দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই। এই বছর ভালোবাসা দিবস উপলক্ষে আমার ভাইয়া আমাকে এই এতগুলো ফুলদানি দিয়েছিল। শুধু এগুলোই না, আরও অনেক ফুলই ছিল। সো ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আমি প্রতিদিনের মতো ভার্সিটিতে যেয়ে আমার প্র্যাকটিক্যালগুলোকে করছিলাম। আর এই যে দেখেন আমার ফ্রেন্ডসরা, ও এতগুলা মেকআপ এনেছিল, মনে হচ্ছিল যে পার্লার। তারপর ক্লাসের ফাঁকে গ্যাপ ছিল এবং সেই গ্যাপে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে বেরোয়েছিলাম। সেখানে যে ওর ভাইগনার জন্য একটা খেলনা কিনে, সেটা এইটা। তারপর আবারও ক্লাসে ফিরে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দেখলাম এই যে কতগুলো কুকুরছানা। তারপর ক্লাস শেষ করে এখন বাসায় যাওয়ার পালা। এখন ভার্সিটি লাইফের জন্য একটু বিজি হয়ে গিয়েছি, তাই হয়তো আমার রেগুলার ব্লগগুলো আপডেট করা হয় না। নর্মালি আমার ফোনে অনেক ভিডিও আছে, বাট টাইম পাচ্ছি না ঠিকমতো এডিট করে ছাড়ার জন্য। তো দেন এই যে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার ড্রেসগুলো চেঞ্জ করে ফেলি, ফ্রেশ হই। দেন এই যে ফুলগুলোকে দেখছিলাম। আর এই ভিডিওটা 15 তারিখের ছিল। তো আর এই ভিডিওগুলো আমি যখন করেছিলাম তখন আমার মোয়াজও বেঁচে ছিল। আমার ফোনে এরকম আর কি আরও অনেক ভিডিও জমা হয়েছে, যেগুলো আমার এডিট করে ছাড়ার মতো টাইম পাচ্ছি না আমার ব্যস্ত লাইফের জন্য। আর এই যে দেখেন, আমি সকালবেলা আমার রুমটাকে ঠিক যতটা বাজে অবস্থাতে রেখে যাই এবং বাসায় এসে ঠিক ততটাই ক্লিন অবস্থাতে পাই। আমার মুইজা একটু ঘুরে গেল আর কি। তো বাসায় এসে আর কি আমার রুমটা একদম গোছানো পেয়ে একটু ভালোই লাগছিল। আন্টিও মেবি কাজ করে চলে গিয়েছে ততক্ষণে। আর এই যে আমার মুইজা এখানে থেকে মাথা বের করে বসে বসে ভিউ দেখছে। তো যেহেতু সবে বেড়া ছিল, আম্মু গাজরের লাড্ডু বানিয়েছিল বা গাজরের হালুয়া, যেটাই বলেন না কেন। দেন আরও অনেক কিছু বানিয়েছিল, সেগুলোর ক্লিপস আর নেওয়া হয় নাই। আর সরি ফর আমার ভয়েস, আমার ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই বাজে। তো তো শাওয়ারের পরে খাওয়া দাওয়া করছিলাম। একটু খাওয়া দাওয়া করে আমিও একটু ঘুমাবো। তো আমার রুমে যেয়ে দেখি যে আমার মুইজা ঠিক এভাবে শুয়ে আছে। আসলে আমি ফাইজলামি করে বোতলটা এইভাবে দিয়ে দিয়েছিলাম ওকে, কোলবালিশের মতো করে। দেন আমি ওর সাথে একটু ঘুমাই। আর ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আমি আমার প্র্যাকটিক্যাল করতে বসি। কলেজ লাইফটা শেষ হওয়ার পর ভেবেছিলাম যে প্র্যাকটিক্যালটা আমার লাইফ থেকে শেষ, বাট ভার্সিটিতে উঠে আমার আবার প্র্যাকটিক্যালি করতে হচ্ছে। আর এই চিপসটাও কিন্তু হোমমেড চিপস। তারপর আমি এই ক্লিপসগুলো টুকটাক আগেই নিয়ে রেখেছিলাম। এটা সকালবেলার একটা ক্লিপস ছিল। আম্মু এখানে কুমড়ো ফুলের পাকোড়া বানাচ্ছিল। তো অনেকে হয়তো বা নাম শুনলে ভাববেন কুমড়ো ফুলের আবার কীরকম পাকোড়া। তাই যে আমি টুকটাক অনেকগুলো ক্লিপস নিয়েছি, যেন আপনাদেরকে বুঝাতে পারি কুমড়ো ফুলের পাকোড়াটা আসলে কেমন হয়। আর এটা দেখতে যতটা সুন্দর হবে, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। কুমড়ো ফুলের পাকোড়া যে এত মজা হতে পারবে, যে খাবে না সে আসলে বুঝবেও না যেটা অ্যাকচুয়ালি কতটা মজার। এখানে আমি শর্ট করে টোটাল রেসিপিটাই দিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। আর এখন ভাত ভাজার পালা। তো ভাজা শেষে এখন আমি সুন্দর করে নিয়ে এগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে আপনাদেরকে দেখাবো। কুমড়ো ফুল দিয়ে পাকোড়া, এটা যদি আগে কেউ খেয়ে থাকেন তবে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।